গোশটা বসিয়ে দেব। গোশটাকে প্রথমে ভেজে নিয়েছি তেলে, এটা ভেজে নিয়েছিলাম। এখন একে একে সব মরিচ, সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আজকে একটু পেঁয়াজগুলো না বেটে একটু ভেজে নিয়েছি, একটু ছেঁচে নিয়েছি। এরপরে দিয়েছি জিরে, গোটা জিরে দিয়েছি। এরপরে লবঙ্গ দিয়েছি, আদা রসুন পেস্ট করা ছিল ব্লেন্ডারে, এটা দিয়ে দিলাম। এখন একে একে সব অন্যান্য গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমে দেবো হচ্ছে আপনার হলুদের গুঁড়ো, প্রথমে হলুদের গুঁড়ো আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন, যেরকম রোস্ট হবে। বেশি হলে বেশি মশলা দিতে হবে, কম হলে পরিমাণটা কম দিতে হবে। দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এরপরে একে একে দেবো মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো একটু বেশি দেবো, যেহেতু পোলট্রি। দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে দেবো, যেন মশলাটা পুড়ে না যায়। ঝালে কাটতে পারি না। এরপরে দিয়ে দেব হচ্ছে ধনের গুঁড়ো, ধনের গুঁড়োটা দিয়ে দেব, ঢালা ছিল না। এরপরে দিয়ে দেব হচ্ছে জিরার গুঁড়ো, এরপরে দিয়ে দেব জিরার গুঁড়ো, এটা হচ্ছে প্যাকেটে যে গুঁড়ো থাকে এটা। এরপরে বেটেও নিয়েছি, এটা মশলাটা দিয়ে আর একটু কষিয়ে নেব ভালো করে। এরপরে জিরা, এটা বেটে নিয়েছি, এটা একটু পরে দিয়ে দেব। কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে দেবো। মশলাটা করে রেখে দিয়েছি। মশলা একটু কষিয়ে নিলে, একটু ভালোভাবে মশলাটা কষিয়ে নিলে গন্ধ থাকে না, রসুনের আদার গন্ধটা থাকে না, এজন্য একটু কষিয়ে নিলাম। এরপরে আপনার টমেটো দিয়ে দেব। টমেটো কেটে দিয়েছে। আপনারা কে কে কষে টমেটো খেতে পছন্দ করেন একটু জানাবেন। এটা একটু কষিয়ে নিব। এরপরে এর সাথে দিয়ে দেবো আলু। আলু কেটে ধুয়ে রাখা আছে, নতুন আলু দিয়ে দেব। এটা দিয়ে একটু ঢেকে দেব।